এদিকে ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল। এবার হাসপাতালে ভর্তি হওয়া রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ। গুরুতর অসুস্থ অবস্থায় ওই রোগী আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে। স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া রোগীকে এবার মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ সামনে এলো। গুরুতর অসুস্থ হয়েছেন ওই রোগী, আইসিইউতে চিকিৎসাধীন এই মুহূর্তে। রোগীকে মেয়াদ উত্তীর্ণ ডেক্সট্রোজ স্যালাইন দেওয়া হয়েছিল। যে স্যালাইনে মেয়াদ ফুরিয়ে গিয়েছিল তারপরেও হাসপাতালে ভর্তি হওয়া ওই রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়া হয়েছে বলে অভিযোগ। পরিবারের তরফ থেকে যে কি বলা হচ্ছে শোনাবো। প্রথমে আমার মায়ের হার্টের প্রবলেম আছে, মেজর প্রবলেম আছে, হার্টে কিডনি এফেক্ট আছে, ব্রেনের প্রবলেম আছে, ডক্টর সন্দেহ করছে স্ট্রোক হয়ে গেছে। তো মাকে সুগার ফল করছে বারবার, তার জন্য মাকে এখানে ভর্তি করেছিলাম। তো আজকে 2026 মার্চের এক্সপায়ার হয়ে যাওয়া ওষুধ ডেক্সট্রোজ, যেটা সুগারের ওষুধ, তো ওটা চালাচ্ছে। তারপরে চালাতে মায়ের বুকে ছাতিতে প্রবলেম হচ্ছে, ছাতি ধরপড় করছে। আমি খেয়ালও করিনি এখনো অবধি, কিন্তু এই লাস্ট বোতলটা যখন বলছে যে আমার ছাতি কেমন করছে, তখন আমি দেখতেই ছাতি ধরপড় করছে, ছাতি জ্বালা করছে। তখন আমি ওষুধের এক্সপায়ারি দেখতেই তখন দেখছি যে এরকম এক্সপায়ারি মাল চলছে। ডেক্সট্রোজ স্যালাইন যা তার মাকে দেওয়া হয়েছিল, তিনি অভিযোগ করছেন যে মার্চেই এই স্যালাইনের মেয়াদ ফুরিয়ে গিয়েছিল। এরপর যখন হাসপাতালে ভর্তি করা হয় রোগীকে, সেই সময় তাকে এই মেয়াদ উত্তীর্ণ স্যালাইনে দেওয়া হয়েছে। যদিও হাসপাতালের সুপার তিনি জানাচ্ছেন রোগীর অবস্থা স্থিতিশীল। ভুল ঠিকঠাক প্রশ্ন, পেশেন্ট স্টেবল আছে। একটা ইনজেকশন মানে একটা ওই ঘষাপথ পড়ে তো হাসপাতালে, প্রত্যেকটা যে মেডিসিনস গুলো যখন স্টক করা থাকে, কোনোভাবে হয়তো একটা দেওয়ার সঙ্গে সঙ্গে ডিটেক্টেড হয়েছে। দেওয়ার ঠিক নয়, মানে চালানোর সঙ্গে সঙ্গে তো পেশেন্ট স্টেবল আছে। এই মুহূর্তে কোনো প্রবলেম নেই, শি ইজ আন্ডার মানে স্ট্রিক্ট অবজারভেশন। আমরা একদম ক্রিটিক্যাল কেয়ার, এমনি ওনার গতকালই ক্রিটিক্যাল কেয়ারে অ্যাডভাইস করা ছিল, যে কোনো কারণে পেশেন্ট পার্টি কালকে ক্রিটিক্যাল কেয়ারে ওনারা নিয়ে যাননি। স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল। রোগীকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে এবং সেই সময় তাকে স্যালাইন দেওয়ার প্রয়োজন হয়। মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ করা হচ্ছে ওই রোগীর পরিবারের তরফ থেকে। এরপর গুরুতর অসুস্থ অবস্থায় ওই রোগী আইসিইউতে চিকিৎসাধীন। স্বাস্থ্যমন্ত্রী শরৎচন্দ্র মুখোপাধ্যায় কি জানাচ্ছেন ঘটনা সম্পর্কে শোনাবো। তদন্ত এবং তলব করা দুটোই করা হয়েছে। আশা করি আজকে 12 ঘন্টার মধ্যেই আমরা রিপোর্ট পেয়ে যাব। এগুলো স্বাস্থ্য দপ্তরে কোনো রকম অনুমতি বা অনুমোদন থাকেও না। আমার মনে হয় যে ওখানে যে স্বাস্থ্য আধিকারিক আছে তাদের সতর্ক সচেতন হওয়া উচিত এগুলো নিয়ে। কোনো এক্সপায়ার্ড ব্যাচের ওষুধ, স্যালাইন বা কোনো ইমপ্লান্টস যদি থেকে থাকে সেগুলো ডিসপোজ করার এসওপি ওনাদের কাছে দেওয়াই আছে, সেগুলো ফলো করা ওনাদের দায়িত্ব। স্বাস্থ্য আধিকারিক যদি দায়িত্ব পালন না করে, দায়িত্ব পালন করানোর ব্যবস্থা স্বাস্থ্য দপ্তর নিতে চলেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।